বিচার বিভাগে কোনো ন্যায় বিচার বিএনপি পায় না। কাজেই সেই জন্য আমরা বলতে চাই, বিচার সকলের জন্য সমান হতে হবে, সকলের জন্য আইন সমান হতে হবে। আজকে 15,000-এর ওপরে লোক বন্দী রয়েছে জেলখানায়। সেদিন চিফ জাস্টিস নিজে দেখে এসে বলেছেন বসবাসের অযোগ্য, সেখানে কোনো কয়েদি পালেন বা সামান্য এরা নিরীহ লোক। যদি 15,000 লোকই তারা যদি সন্ত্রাসী বা তারা যদি এই কি বলে খারাপ কাজে অপরাধের সঙ্গে জড়িত 15,000 লোক, তাহলে বাংলাদেশের এই সমস্ত লোককে খারাপ করেছে আওয়ামী লীগ, অপরাধ শিখিয়েছে আওয়ামী লীগ। আজকে অপরাধ সাধারণ মানুষের মধ্যে নাই, আজকে অপরাধ আওয়ামী লীগের মধ্যে, ছাত্রলীগ, যুবলীগ আর পুলিশের মধ্যে অপরাধ, এদেরকে অপরাধী। আমি বলবো কয়েকদিন আগে ফাহিমকে, এটা সম্পূর্ণ একটা সাজানো ঘটনা এবং তাকে কোনো ক্রস ফায়ার নয়, তাকে হত্যা করা হয়েছে এবং তাকে হ্যান্ডকাপ করা অবস্থায় পাওয়া গেছে সে পুলিশের কাস্টাডি থেকে। এইটা আমার মনে হয় কোর্ট খুললে আমাদের যারা লয়ার আছে তাদের কারো এটা নিয়ে মুভ করা উচিত যে কীভাবে এই ছেলেটা মারা গেল। কারণ তাকে তার আগেই তারা অ্যারেস্ট করেছিল, তাকে কোর্টে নিয়েছিল, কোর্ট থেকে রিমান্ডে নিয়েছে, রিমান্ডের একদিন পরেই তাকে রিমান্ডের সেই দিনই বোধহয় তাকে শেষ রাতে তাকে নিয়ে যেয়ে হত্যা করা হয়েছে, তাকে হ্যান্ডকাপ করা অবস্থায়। তার মানে এইটা যারা তখন ছিল দায়িত্বে তারা পুলিশ তাকে হত্যা করেছে এবং পুলিশ হত্যা করা মানে হাসিনা এর সঙ্গে ইনভলভ। কেন? হাসিনা হলো হোম মিনিস্টার। কাজে আমরা বলতে চাই এই নিরীহ হত্যার বিচার হওয়া দরকার। এবং আপনাদের, আমার সময় কম, তাই আমি আমার বক্তব্য না বেরিয়ে আপনাদের সকলকে বলবো, আসুন আমরা যা কিছু করছি কিছু পাওয়ার জন্য নয়, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট বা অন্য কিছু এমপি হওয়ার জন্য নয়। আমরা যা করছি আজকে দেশকে বাঁচানোর জন্য, মানুষকে এই বিপদ থেকে রক্ষা করার জন্য, দেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য।